পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেডের ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান রয়েছে আজ পুরুলিয়ার রঘুনাথপুরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত থাকবেন। আর এই নতুন ইস্পাত কারখানার প্রসঙ্গে কি বলেছেন শিল্পমন্ত্রী তাপস রায়, শোনাবো। আজকে পুরুলিয়ার রঘুনাথপুরে একটি গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টের উদ্বোধন হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আশা করা যাচ্ছে 4,000 কোটি টাকার বিনিয়োগ এবং 1 বছরের মধ্যে এটা সম্পন্ন হবে। তাতে বহু লোকাল অর্থনীতিরও উন্নতি হবে, বহু মানুষ চাকরি পাবে। দুটি প্রায়োরিটি আমাদের কাছে, একটা শিল্প গড়ে তোলা এবং অবশ্যই পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানো এবং পশ্চিমবাংলার ঘরের ছেলেরা যাতে ঘরে থেকে তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পায়, অর্থাৎ এমপ্লয়মেন্ট জেনারেশনটা আমাদের কাছে কিন্তু টপ প্রায়োরিটি। পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে আজ যুক্ত হতে চলেছে নতুন ফলক। পুরুলিয়ার রঘুনাথপুর, সেখানে আজ ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান রয়েছে। অমিত মেটালিক্স লিমিটেডের ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া আর কারা কারা উপস্থিত থাকবেন, আজ মুখ্যমন্ত্রীর পুরুলিয়ায় একাধিক কর্মসূচিও রয়েছে। সমস্ত বিষয় সম্পর্কে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে প্রথমত বলি যে রঘুনাথপুরে যে শিল্প যে কারখানার আজকে চালু হবে, মানে ভিত্তি প্রস্তর স্থাপিত হবে, সেই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ছাড়াও এখানে অর্থমন্ত্রী উপস্থিত থাকবেন, অগ্নিমিত্রা পাল উপস্থিত থাকবেন এবং অবশ্যই শিল্পমন্ত্রী তাপস রায় উপস্থিত থাকবেন। এবং এটা কিন্তু একটা খুব অত্যন্ত আলোচিত একটা প্রজেক্ট তৈরি হতে চলেছে। 400 কোটি টাকা, 4,000 কোটি টাকা এখানে বিনিয়োগ হবে এবং মনে করা হচ্ছে যে 1,000 দিনের মধ্যে এই কারখানার কাজ শেষ করে তারা তাদের ইস্পাত যে মানে সেটা চালু করবেন। এবং এক্ষেত্রে 5,000-এর মতন কর্মসংস্থান হবে, যেটা সরকারের অন্যতম লক্ষ্য। 5,000 কর্মসংস্থান কিন্তু হবে এই কারখানা চালু হওয়ার পর। ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি, অর্থাৎ এই কারখানাকে কেন্দ্র করে যে ছোট ছোট কারখানাগুলো তৈরি হবে, সেখানেও কিন্তু বেশ কিছু কর্মসংস্থানের সুযোগ থাকবে। স্বাভাবিকভাবে এই যে উদ্যোগ, রাজ্য সরকার 100 দিন আজকে হতে চলেছে, 100 দিন পূর্তি হতে চলেছে। এই 100 দিনের পূর্তির দিনে এই যে অমিত মেটালিক কারখানার আজকে যে পথ চলা শুরু হবে, এটা নিঃসন্দেহে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ এবং মনে করা হচ্ছে যে রাজ্য সরকারের কাছে এটা শিল্পের ক্ষেত্রে একটা অবশ্যই ইতিবাচক ভাবনা। এখানে আমরা জানি যে পুরুলিয়া হচ্ছে একেবারে পিছিয়ে পড়া একটা জেলা, যেখানে সাধারণভাবে কারখানা করার ক্ষেত্রে শিল্পপতিরা খুব বেশি উদ্যোগী হন না, কারণ এখান থেকে যোগাযোগ ব্যবস্থাটা এখনো পর্যন্ত যে ভালো এমনটা বলার কোনো জায়গা নেই। স্বাভাবিকভাবে পুরুলিয়া থেকে কিন্তু শিল্পপতিরা তারা মুখ ফিরিয়ে নেন, এটা অতীতের একাধিক ক্ষেত্রে দেখা গেছে। কিন্তু অমিত মেটালিক যেভাবে এখানে একটা 151 একর জমির ওপরে এই কারখানা তৈরি করার কথা ঘোষণা করেছে এবং আজকে যার মানে ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে, এটা নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি থাকবেন, তাপস রায় থাকবেন, অর্থমন্ত্রী থাকবেন এবং এখানকার স্থানীয় সাংসদ তিনিও থাকবেন। এছাড়া আরো একটা জল প্রকল্পের উদ্বোধনের কথা রয়েছে, সেখানেও মুখ্যমন্ত্রী যাবেন। সেখানেও কিন্তু একটি জল প্রকল্পের উদ্বোধন করবেন, কারণ এখানে এই জল প্রকল্পের কাজ বেশ কিছুদিন আগেই শুরু হয়েছিল। এই প্রকল্পটাও কিন্তু উদ্বোধন করবেন, কারণ পুরুলিয়াতে সাধারণভাবে খরার সময় মানে গরমকালে এখানে কিন্তু জলের একটা ভয়ঙ্কর ক্রাইসিস। ফলে এই জল প্রকল্পেরও কিন্তু মুখ্যমন্ত্রী আজকে উদ্বোধন করবেন, এমনটাই তার যে কর্মসূচি পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।